বন্ধুরা এই রাস্তা যদি পরিষ্কার করা হতো তাহলে এখানে ঘাস দেওয়ার মতো না। দেখেন এই ঘাসগুলো সাক্ষী প্রমাণ করে যে এখানে পরিষ্কার করা হয় না। আর এই ঘাসগুলোর নিচে কিন্তু ড্রেন আছে, এই ঘাসের নিচে ড্রেন আছে যেখানে আপনার পানি জমবে। এই দেখেন এই দেওয়ালের পাশে একটা ড্রেন আছে, পানি জমবে আর পানি জমার পরে সেই পানিটা আবার পাশে নদী আছে, বুড়িগঙ্গা নদী, নদীতে নেমে যাবে। সেইভাবে সিস্টেম করে রাস্তাটা করা, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে এখানে দেখভাল করা হয় না, সঠিকভাবে তত্ত্বাবধান না করার ফলে এই নারকীয় অবস্থা সৃষ্টি হয়েছে। এখানে অবৈধভাবে গাড়ি রেখে দেওয়া হয়েছে। দেখেন এটা কিন্তু আইনসম্মত না। রাস্তা হচ্ছে মানুষের শরীরের রক্তবাহী নালীর মতো। এটা খুবই এটা গুরুত্বপূর্ণ, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়। দেখেন এগুলো সব অবৈধভাবে রাখা গাড়ি, এগুলো কিন্তু রাখার কোনো রাইট নাই। এই সমস্ত গাড়িগুলোর কারণে জ্যাম বাঁধে। আজকে যেহেতু সারাদিন বৃষ্টি নামলো, এই জন্য রাস্তা ফাঁকা। এরম ফাঁকা বছরে 2-1 দিনের বেশি হয় না, নাকি? নাকি দেখেন কি অবস্থা করছে, দেখেন ডান পাশে দেখেন। দেওয়ালের পাশে ড্রেন করা আছে, ড্রেনটা বন্ধ থাকার ফলে পানিটা নামতে পারতেছে না, ফলে ওই পানিটা আবার এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দেখেন গর্তের সৃষ্টি হয়েছে।